কোন নবীর আমি আপনি চিনলাম না। উম্মতের উলামায়ে কেরামগণ বসা আছেন, জিজ্ঞেস করে দেখবেন। বাবা আদমের দৈর্ঘ্য ছিল আমার বন্ধুগণ 60 গজ লম্বা। আমার ভাইরা কেউ জিরাআন শব্দের অর্থ হলো, কেউ বলেছেন 60 গজ, কেউ বলেছেন 60 হাত। এই 60 হাত লম্বা দেহের মধ্যে, বডিটার মধ্যে যখন আল্লাহ পাক রূহ দিলেন, রূহটা আদম নবীর আমার বন্ধুগণ কলবের মধ্যে থাকে না, দেহের মধ্যে থাকে না, বের হয়ে চলে আসে। কেমন জানি আধার আধার লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কিরে রূহ, আদমের এই স্ট্রাকচারের ভিতরে দেহের মধ্যে তুই থাকস না কেন? রূহ ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, এর ভিতরে শুধু ময়লা আর ময়লা, অন্ধকার অন্ধকার। আমি অন্ধকারের মধ্যে আলো হইয়া থাকতে পারি না। আমার কোনো কিছু লাগবে সাথী হিসাবে। আরে বন্ধু, তাফসীরের কিতাব খুলে দেখবেন, মুফাসসিরিন কেরামগণ ডাক দিয়ে বলেন, বাবা আদম হইতে যদিও আমরা আসি, মা হাওয়ার মাধ্যমে আর বাবা আদমের মাধ্যমে আমরা আসি, কিন্তু উসিলা হইল মুহাম্মদ রাসূল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, আদমের এই আত্মা, আদমের এই দেহের মধ্যে, স্ট্রাকচারের মধ্যে রূহটা ঢুকাইয়া দাও। ফেরেশতারা বলে, আল্লাহ রূহ ঢুকাইলো তো থাকে না, ঝন করে বের হইয়া যায়। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 10 বার নাও, নবীর প্রতি দুরূদ পড়ো, আদমের স্ট্রাকচারের মধ্যে রূহটা ঢুকায় দাও। মুহাম্মদ নামের বরকতে, মুহাম্মদ নামের উসিলায় অন্ধকার দেহর মধ্যে আলো খুঁজে পাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এখানে শেষ নয় বাজান, বাবা আদমের সঙ্গী যখন আল্লাহ বানাইলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম, হাওয়ারে আমি তোমার জীবন সঙ্গী হিসেবে বানাইছি, পছন্দ হয়েছে নাকি? আদম বাবা উত্তরে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। এটা বলি যখন বাবা আদম মা হাওয়াকে ধরতে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আদম, হাওয়ারে তুমি এইভাবে ধরলে হালাল হবে না। হাওয়াকে যদি তুমি হালাল ভাবে পাইতে চাও, আমার নামের সাথে যার নামটা লেখা দেখছ, আমার নাম যেমন 12 অক্ষর দিয়া, আমার বন্ধুর নাম তেমনি 12 অক্ষর দিয়া। আমার নামের হরফের মধ্যে যেমন নোক্তা নাই, আমার বন্ধুর নামের 12 অক্ষরের মধ্যে তেমন নোক্তা নাই। আল্লাহ বিশ্ব মানব জাতিকে ডাক দিয়ে বলেন, হে মানব জাতি, আমি রব আমার পক্ষ থেকে তোমাদেরকে 2টা জিনিস পাঠাইলাম। কয়টা? আবার বলেন কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1, বুরহানুম মির রব্বিকুম, রবের পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য অকাট্য দলিল বুরহান নামক নবী পাঠাইলাম। সুবহানাল্লাহ। এখন নবীর নাম শুনছেন সুলাইমান, নবীর নাম শুনছেন ঈসা, নবীর নাম শুনছেন মূসা, নবীর নাম শুনছেন ইয়াহইয়া, নবীর নাম শুনেছেন ইয়াকুব, কিন্তু বুরহান কে ছিল? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মাজিদির মধ্যে, আল্লামা মরহুম কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মাযহারের মধ্যে, আমার বন্ধুগণ আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, আল্লামা মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে, মুফতি মরহুম মাওলানা শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে, আমার বন্ধুগণ মরহুম মাওলানা আমিরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে বায়ানুল কোরআন তাফসীরে আশরাফির মধ্যে, আমার বন্ধুগণ মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার
কিতাব তাফসীর হক্কানির মধ্যে আমার বন্ধুগণ বর্তমান বিশ্বে আকাবির দেওবন ওলামায়ে কেরামগণ যে তাফসীরটা আমার বন্ধুগণ সম্মিলিতভাবে একমত হয়ে এক পথের প্রতীক হয়ে যে তাফসীরটাকে সমর্থন করেন, অল্প দিনের মধ্যে আমার বন্ধুগণ আপামর জনতা মুসলিম মিল্লাতের ঘরে এই তাফসীরের রোশনি, তাফসীরের আলো আমার বন্ধুগণ প্রবাহিত হচ্ছে। যেই তাফসীরটার নাম হলো তাফসীরে আমার বন্ধুগণ আমার ভাইরা তাওজিহুল কোরআন, যার লেখকের নাম হলো আল্লামা উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। আমার বন্ধুগণ যত রকমের তাফসীর আছে সব ধরনের তাফসীরের কিতাবের মুফাসসিরিন কেরামগণ মুসান্নিফগণ একমত হয়ে বলেছেন পৃথিবীর মানুষেরা রবের পক্ষ থেকে যে আল্লাহ বললেন আমি রব মানব জাতি তোমাদের জন্য দুই জিনিসের মধ্যে নাম্বার এক, আমি আল্লাহ বুরহান নামক নবী পাঠাইলাম। এই বুরহান নবী অন্য কোন নবী নয়, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নাম ছিল তার মধ্যে স্বয়ং আল্লাহ নবী মুহাম্মদকে বুরহান নামটা নিজে উপহার দিয়েছে। নাম্বার দুই, নুন নামক কোরআন শরীফ। এই দুই জিনিসকে যারা মানবে, দুই জিনিসের উপর যারা ঈমান আনবে, আমি রব্বুল আলামিন তাদেরকে রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। আল্লাহ বললেন নবীজি কোন কোরআনুল কারীমের ঘোষণার মারফত আমি আল্লাহ দুইটা নিয়ামতের সংবাদ, সুসংবাদ, গুড নিউজ জানাইলাম, খুশখবরিয়া জানাইলাম। এই কোরআনুল কারীম এমন একটা কোরআন যে মানুষগুলি জুলুমাতের পথে আছে, জালিমদের সাথে আছে, যারা অন্ধকারের পথে আছে তারা যদি আলোর পথ খুঁজে পেতে চায়, নবীজি আমি আল্লাহ পাক আপনার উপরে এই কিতাবখানা নাজিল করে দিলাম। বিশ্বের যে মানবী দানবী যে মানুষ আর জিনগুলি আপনার এই কোরআনের প্রতি আত্মসমর্পণ করবে, আমার নাজিলকৃত কিতাবের কাছে আত্মসমর্পণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আলোর পথ দেখায় দেব ইসলাম। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার ভাইরা একটু লক্ষ্য করবেন, যেহেতু আমার বন্ধুগণ টাইট ফিট, আমার বন্ধুগণ সময়ের মধ্যে আমার কথা শেষ করতে হবে, এই জন্য বাজান খুব হিসাব করে আমি কথাগুলো বলছি। আল্লাহ রব্বুল আমিন কোন কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করলে আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে অন্ধকারের পথ থেকে বের করে ইসলামের পথ ইলার নূর, এখানে নূর মানে ইসলাম, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেক কথা আছে দাদা, আমাদের বাংলাদেশে কোরআন শরীফে যেখানে যেখানে নূর ব্যবহার হয়েছে অনেক ছাগল পাগল এই নূর শব্দ নিয়ে ছাগলামি আর পাগলামি আর সোগলামি করে। যেখানে যেখানে নূর শব্দ ব্যবহার হয়েছে আপনি এখানে যারা তাকমিল পড়েছে, যারা কামিল করেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আমার বন্ধুগণ ইলমে নাহু, ইলমে সরফ যে সমস্ত কোরআনের তাফসীর করতে গেলে 15টার অধিক জ্ঞান লাগে, এই 15টাকে আবার 100 ভাগে ভাগ করা হয়েছে, আরো 100 গুণ জ্ঞান লাগে। আমার বন্ধুগণ তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, আমি তো আর অত বড় কিছু হতে পারি নাই, তাদের জুতা টানার যোগ্যতাও আমার নাই। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনি কোরআন
কোরআন খোলেন, সৈয়দ আবুল আলা মওদুদি বলেন, আর সৈয়দ কুতুব শহীদ বলেন, আর মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলেন, মরহুম মাওলানা শামসুল হক ফরিদপুরি বলেন, আর খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলানা মহিউদ্দিন সাহেব বলেন, মরহুম মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, চরমনার পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, হাজী শরীয়তুল্লাহ বলেন, যা বলেন না কেন আমার বন্ধুগণ, যত তাফসীর আপনার কাছে আছে আপনি ভালো করে খুলে দেখবেন, নূর শব্দ যেখানে যেখানে ব্যবহার হয়েছে কোথাও নূর মানে আল্লাহ, কথা কয় না রে, নূর মানে কে, নূর মানে কে, দ্বিতীয়ত নূর মানে নবী, তৃতীয়ত নূর মানে কিতাব। এবার বলবেন হুজুর নূর মানে আল্লাহ, মানে যেখানে নূরের শব্দ আল্লাহ সেখানে অর্থ হলো হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক। আর যেখানে নূর অর্থ নবী সেখানে হলো হেদায়েত পাওয়ার মাধ্যম উম্মতদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে আবার নূর মানে কিতাব সেখানেও নূরের অর্থ হলো বিশ্ব মানবতার জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম হলো কোরআনুল কারীম। কিন্তু আমাদের সমাজে নূর নিয়ে টানা টানি, মারামারি, কাজ্জা ঝগড়া, কথা কয় না, আসল তুই আর নকল দৌড়দৌড়ি। কোন বায়ালো দিং লাগা দঙ্গান মরশিদ দঙ্গ বাবা নো ডাঙ্গানি, কথা কয় না, কথা কয় না, কথা বাস্তব না বাস্তব, যারা বলেন বাস্তব না বাস্তব। মাশাআল্লাহ, মুহূর্তের মধ্যে কানায় কানায় ভরপুর। এখন আমি টেনশনে পড়ে গেলাম, আর আধা ঘন্টা পরে যে আমার আরো কিছু শ্রমিক বাইরে আইব, এরা ডুববো কোনান দিয়ে। আরে তো বেড়া একটা পর্যন্ত কষ্ট হইতেছে আপনাদের, চলবে কি চলবে না? তাহলে আবার একটু ইমানের পক্ষে আওয়াজ দিয়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নবীর সিরাত আর কি শুনবেন? আম্মাজান আয়েশাকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা, নবীজির সিরাত সম্বন্ধে বলেন, নবীর চরিত্র সম্বন্ধে বলেন। আল্লাহর রাসূলের স্ত্রী আমার আপনার মা উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা জবাব দিলেন, কানা খুলুকুহুল কোরআন, তোমরা কি কোরআন দেখো না? এই কোরআনটাই তো মুহাম্মদের চরিত্র। বলেন কোরআনটা কি মুহাম্মদের সিরাত, মুহাম্মদের চরিত্র। আমাদের দেশে কেউ নবীর মিলাদ মানে, সিরাত মানে না। মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। যারা একটা মানে আর একটা মানে না, তারা আমার বন্ধুগণ পুরাপুরি মুসলিম হতে পারে না। আল্লাহ নিজে বলেছেন, ইসলামের মধ্যে প্রবেশ করলে পুরাপুরি করো, অর্ধেক কইরো না। আছে না, আছে না, কোরআনে আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ কথা কার? আল্লাহ বলেছেন, যারা ঈমান নামক দৌলত অর্জন করেছো তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করো, আর শয়তানের ইত্তেবা করিও না, কেননা শয়তান মানবতার প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের কি দুশমন? প্রকাশ্য দুশমন। এখন বলেন আমি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকবো না অর্ধেক ঢুকবো? আল্লাহ কইল কোরআন দেখা চলিস, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করিস। আমরা কেউ এটারে ঝাড়ফুকের কিতাব বানাইছি, কেউ ধর্মের কিতাব বানাইছি, কেউ নামাজ পড়ার কিতাব বানাইছি, কথা কয় না। কারো বাচ্চা আটকায় গেলে কটা আয়াত পড়ে ফু দিয়ে দিলে এবারে সহজে কুতুন দিয়ে বাচ্চা বের করতে পারবো, এর লেগে এইটারে হুয়াইন না তাবিজ মনে করি, কথা কয় না। কিন্তু এইটা যে পার্লামেন্টে নিয়ে যাইতে হবে, অনেক অনেক মুফাসসিরা বলে রাজনীতির সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কাকা ও কাকা, কাকা কাকা ও কাকা, না না না, কি করবো ভাই? হ্যাঁ কথার স্টাইলে বোঝা যায় আমরা হ্যার বউর ছোট ভাই আর হ্যার আঙ্গুর দুলা ভাই। মানে মোল্লা মৌলবীর কোনো খাওয়া নাই। গ্রামের বাসার কইলাম না,
কারো কারো স্টাইলে বোঝা যায় যে আমরা হইলাম হেগ বউয়ের ছোট ভাই আর হেরা হইল আঙ্গ দুলা ভাই। এজন্য দুলা ভাই গো মনে যা চায় সেইভাবে শালা সমুদ্রে কথা কয়। শালা সমুদ্রী মনে করবেন না আলেমদেরকে, আলেমরা হইল দুলা, দুলা মিয়া, জামাই মিয়া। জামাই থাকবো তো কামাই ভালো থাকবো, ভালো রাখবেন জামাই রে, ভালো হইব আপনার কামাই। আর জামাই রে তোয়াক্কা করবেন না, জামাই ফট করে কইব তোর মায়ের বের খাইতাম না, তোর বোনের বের খাইতাম না, আমি আর এক জায়গায় হাঙ্গা করব। তখন কি আর বা, তখন কি আর বা। রুমাল টুমাল ঠিক আছে না? আচ্ছা, আর মন করেন আমারে। আমার জন্য এই 7 দিনের মধ্যে একদিন স্পেশাল রাখতে দিবেন। আমি শেষ দিনও চাই না, প্রথম দিনও চাই না, যেই দিন ভাল লাগে ওই দিন আমার দিয়ে। কারণ যে কাম জানে হ্যাঁ সব জায়গায় কাম করে খাইতে পারে। হ্যাঁ প্রথম দিন আর দ্বিতীয় দিন মাঝের দিন লাগে না। হ্যাঁ মাগরিবের বড় করতে পারে, জোহরের বড় করতে পারে। কথা কয় না, ঠিক আছে না? চলবে কি চলবে না? জোরে বলেন চলবে কি চলবে না? মোহতারাম হাজিরিন, অল্প সময় আমি আর কয়টা কথা আজ্ঞাই। তো আল্লাহ ওই মিস্ত্রি কইলো মানুষ দেখে এইটা ফলাইস, আল্লাহ কইলো এই কোরআন দেখে জীবন চলিস। কেমন জীবন চালাইতে হবে? তোদের যাদের ঈমান আছে শোন, আমি আল্লাহ এই কোরআনকে তোদের জন্য ঔষধ বানিয়ে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কথাটা কার? এইটাই তো আইনুদ্দিন আলাজাদ মরার আগে লিখে থুয়ে গেছে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিবা কয় না, কয় না, মুজাহিদরা কথা কয় না রে জোরে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, জোরে ঘরে বলো কিবা, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আল্লাহ রাস্তে একটু জবানটা খোলেন না ভাই। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। এত হাজার হাজার মানুষের আওয়াজ আমার ভাইরা যদি একটু বাড়ায় দিই, কোরআন বিরোধীদের মাথা নষ্ট হবে না আরো? তো বলেন না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। আর কোরআনের পক্ষে কথা কইতে যে যদি আবার নতুন করে হামলা হয়, মামলা হয়, আরে দিমুনি আজান ব এইটা ভারী না। এটা সব জায়গায় দেয়, এর মুয়াদের মাঝখানে উঠে কবি একটু আজান দিয়ে প্রতিবন্ধী বলা। কিন্তু এটা আমার একটা ভক্ত আর কি, কথা বুঝেন নাই? রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেটা কইতেছিলাম, কোরআনুল কারিমে চোখ রাখতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আর এই চোখ রাখতে যাইয়া, কোরআনের রাজনীতি মানতে যাইয়া, ইসলামী আন্দোলন করতে যাইয়া যদি আবার নতুন করে হামলা হয়, মামলা হয়, আমরা কি কোনো আমলাকে ভয় করে দিনই কামলা হওয়া বাদ দেব? আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, করব না তো আর কোনো আমলাকে ভয়। আমাদের মডল যেন হয়, আমাদের হকের পক্ষে মরতে হবে। সত্যিকারের মুসলমান না হয়ে মরা যাবে না, কবরে যাওয়া যাবে না। আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর নির্দেশ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের।
যুবক ভাইরা জবান খোলো, আমাদের। তো আল্লাহ বললেন, হাবিব, বিশ্ব মানবতাকে কল্যাণের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম, বোরহান নামক নবী, নূর নামক কোরআন শরীফ। তো নূরের অর্থ একটা, এক নূরের অর্থ আল্লাহ। আল্লাহ যেখানে নূরের অর্থ হবে আল্লাহ, ওখানে হেদায়েতের মালিককে। যেখানে নূরের অর্থ হবে নবী, ওখানে হেদায়েত পাওয়ার মাধ্যমকে নবী। যেখানে নূরের অর্থ হবে কোরআন, ওখানে হেদায়েত পাওয়ার মাধ্যম হলো বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই জন্যই তো পৃথিবী বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক ছিলেন, দার্শনিক ছিলেন, যার নাম হলো জর্জ বার্নার্ড শো। কি নাম? জর্জ বার্নার্ড শো। এই বেটার একদিন জিজ্ঞেস করতেছে, স্যার আপনি বলেন তো দেখি, পৃথিবীতে সবচাইতে উন্নত মানের জাতি কারা, সবচাইতে উৎকৃষ্ট মানুষ কারা? তখন জর্জ বার্নার্ড শো কিছুক্ষণ চুপ থেকে জবাবে বললেন, পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট মানের শ্রেষ্ঠ জাতি হলো মুসলিম জাতি। এরপরে আবার পুনরায় জিজ্ঞেস করলেন, স্যার তাহলে নিকৃষ্ট জাতি কারা? জর্জ বার্নার্ড শো কিছুক্ষণ চুপ থেকে জবাব দিলেন, নিকৃষ্ট জাতীয় মুসলমান। তো উপস্থিত লোকেরা বললেন, কেমন কথা বললেন? উৎকৃষ্ট বললেন মুসলমান, নিকৃষ্ট বললেন মুসলমান। জর্জ বার্নার্ড শো তখন বললেন, শোনো শোনো, এই মুসলমানদেরকে আল্লাহ যে দুটি জিনিস দিয়েছেন, একটা হলো বোরহান নামক নবী, দ্বিতীয়টা হলো কোরআন নামক কিতাব। এই দুই জিনিস মুসলমান যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ শ্রেষ্ঠ থাকবে, যখন ছেড়ে দিবে তখনই নিকৃষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর লম্বা করার সুযোগ নাই। পবিত্র কোরআনুল কারীম আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য কল্যাণের প্রতীক বানায় দিলেন কে? বলেন কে? এই কোরআনের পক্ষে থাকলে, সমস্যায় পড়লে সমাধান করবে কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের আলেমগণ এখানে বসে আছেন, জিজ্ঞেস করে দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, তিনি বসে আছেন একজন নামধারী মুনাফিক মুসলমানের সুরত নিয়া নবীজির সিরাতকে অস্বীকার করে ওমরের কাছে আইসা মুখটা মলিন করে দাঁড়াইল। হযরত ওমর ডাক দিয়ে বলেন, কি হইছে তোমার মুখটা বেজার কেন? এই লোকটা ডাক দিয়ে কয়, ওমর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিচারটা আমার মনের মতন হয় নাই, এজন্য সানি বিচারের জন্য তোমার কাছে আসি। ওমর বলে, মুহাম্মদ নবীর বিচার তোমার হয় নাই, তুমি রাসূলুল্লাহর সিরাতকে তুমি অস্বীকার করো নাকি? বলে, না না, আমি অস্বীকার করি না, কিন্তু কেমন জানি মুহাম্মদ আমার পক্ষে রায় দিল না, মুহাম্মদ ইহুদির পক্ষে রায় দিল, কাফের বেঈমানের পক্ষে রায় দিল, আমি কালেমাওয়ালা মুসলমান, আমার পক্ষে নবী মুহাম্মদ রায় দিল না। তাই আমি ওমর তোমার কাছে এসেছি, ওমর তুমি যদি বিচারটা সানি করে দিতা। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, রাসূলুল্লাহর বিচার তোমার ভালো লাগে নাই, তুমি বিচারটার সানি বিচারের জন্য আমার কাছে আসছো, তাই যে তুমি দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে আসছি যে তোমাকে রায় দিয়ে দিচ্ছি। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর গেলেন, ঘরের ভিতর যাইয়া সবচেয়ে বড় ধারালো তরবারিটা নিয়ে আসলেন। আমার বন্ধুগণ, বড় ধারালো তরবারিটা নিয়ে আসলেন পিছনে করিয়া। আইসা আবার তিনবার জিজ্ঞাসা করলেন, তুমি কি নবীদের বিচার মানো না? বলে, বিচার মানি, কিন্তু আজকের রায়টা আমার মন মতন হয় নাই, এই জন্য তুমি ওমরের কাছে আমি সানি রায়টা নেওয়ার জন্য আসছি। বাজান রে, কোন নবীর বিরুদ্ধে মুমিন হইয়া মুসলমান হইয়া মুনাফিক
নবীগির চরিত্র ধারণ করতেছে বাবা। এই নবী তো সেই নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ হইয়া নবীরে চিনি নাই, বনের পশু পক্ষী কিন্তু ঠিকই নবীরে চিনছে। লম্বা করার কোনো সুযোগ নাই, অল্প সময় শুধু নবীর মহাব্বতের কথাটা আমি বলি। কোন নবীরে তুমি আমি ধর্মীয় নবী মনে করি, রাষ্ট্রীয় নেতা মনে করতে পারি না। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিবেন, বুরহান নবী হইয়া, অকাট্য দলিল হইয়া, মুকাম্মাল নিজামে হায়াতের দিকে আনার জন্য, কমপ্লিট কোড অফ লাইফ মানার জন্য। আমার বন্ধুগণ, বিশ্ব মানবতার মুক্ত প্রতীক তিনি যখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে কালেমার দাওয়াত দেন, ওই সময় কার বাড়িতে ছিল, কোন বাড়িতে থাকতো, কোন ঘরে থাকতো? ইসলামের ঐতিহাসিক বিদগণ বয়ান করেন। ইসলামী বিশ্বকোষ কিতাবটা খুলে দেখবেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা প্রকাশিত হয়েছে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি ওনার চাচা আমির হামজার ঘরে ছিল। বাজান রে, আমির হামজার সাথে আমার আপনার নবী রাত্রে ঘুমাইতেন। কিতাবের লেখক লিখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীর আমির হামজার সাথে রাত্রে একই শয়ন কক্ষে ঘুমায়, একই বিছানায় ঘুমায়। আমার আপনার নবী মাঝে মধ্যে রাত্রি মধ্যরাত্রে আমির হামজাকে আব্বা আব্বা বলে ডাক দিয়ে জড়ায় ধরে, আবার কখনো আম্মা আম্মা বলে ডাক দিয়ে জড়ায় ধরে। বীর আমির হামজা ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, আমি তো তোমার চাচা, আমি তো তোমার বাবা না, আমি তো তোমার মা না, কিন্তু তুমি আমারে আব্বা আব্বা কইয়া জড়ায় ধরো কেন? তুমি আমারে আম্মু আম্মু বলে ডাক দিয়ে জড়ায় ধরো কেন? আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনি জানেন কি জানি না চাচা, আপনি এটা ভালো করে জানেন গো চাচা, আমি মুহাম্মদ জন্মের আগে আমার বাবা আব্দুল্লাহরে হারাইছি, জন্মের পরে 6 বছর বয়সে মায়ের হারাইছি। আবুয়া নামক জায়গায় আমার মা এখনো শায়িত আছে। ও চাচা, আমি ঘুমের মধ্যে কেন আব্বু আব্বু আম্মু আম্মু কইয়া ডাক দিয়ে জানেননি? কেন ডাক দিয়ে কয়, চাচা চাচা শোনেন, আমি মুহাম্মদ ঘুমের মধ্যে কেন আব্বু আব্বু বলে ডাক দিই? আমি প্রায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার বাবা আব্দুল্লাহ হাত দুইটা বাড়াইয়া আমারে কোলে নিতে চায়, আমার মা হাত দুইটা বাড়াইয়া ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ আয়। ও গো চাচা আমির হামজা, ওই ঘুমের মধ্যে যখন মায়েরে দেখি, যখন আমি আমার বাবা আব্দুল্লাহরে দেখি, বাবা মনে কইরা আপনি চাচার আব্বু আব্বু কইয়া ডাক দেই। আমির হামজা তখন নবীজির চোখের পানি মুছে দেয়। বাইরে দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবীর আমি আপনি চিনলাম না। উম্মতের উলামায়ে কেরামগণ বসা আছেন, জিজ্ঞেস করে দেখবেন। বাবা আদমের দৈর্ঘ্য ছিল আমার বন্ধুগণ 60 গজ লম্বা। আমার ভাইরা, কেউ জিরাআন শব্দের অর্থ হলো, কেউ বলেছেন 60 গজ, কেউ বলেছেন 60 হাত। এই 60 হাত লম্বা দেহের মধ্যে, বডিটার মধ্যে যখন আল্লাহ পাক রূহ দিলেন, রূহটা আদম নবীর আমার বন্ধুগণ কলবের মধ্যে থাকে না, দেহের মধ্যে থাকে না, বের হয়ে চলে আসে। কেমন জানি আধার আধার লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কিরে রূহ, আদমের স্ট্রাকচারের ভিতরে দেহের মধ্যে তুই থাকস না কেন? রূহ ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, এর ভিতরে শুধু ময়লা আর ময়লা, অন্ধকার অন্ধকার, আমি অন্ধকারের মধ্যে আলো হইয়া থাকতে পারি না, আমার কোনো কিছু লাগবে সাথী হিসাবে। আরে বন্ধু, তাফসীরের কিতাব খুলে দেখবেন, মুফাসসিরিন کرام গণ
ডাক দিয়ে বলেন বাবা আদম হইতে যদিও আমরা আসি, মা হাওয়ার মাধ্যমে আর বাবা আদমের মাধ্যমে আমরা আসি, কিন্তু উসিলা হইল মুহাম্মদ রাসূল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, আদমের এই আত্মা, আদমের এই দেহের মধ্যে, স্ট্রাকচারের মধ্যে রূহটা ঢুকাইয়া দাও। ফেরেশতারা বলে, আল্লাহ রূহ ঢুকাইলো তো থাকে না, ঝন করে বের হইয়া যায়। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 10 বার নাও, নবীর প্রতি দুরূদ পড়ো, আদমের স্ট্রাকচারের মধ্যে রূহটা ঢুকায় দাও। মুহাম্মদ নামের বরকতে, মুহাম্মদ নামের উসিলায় অন্ধকার দেহর মধ্যে আলো খুঁজে পাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এখানেই শেষ নয় বাজান, বাবা আদমের সঙ্গী যখন আল্লাহ বানাইলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম হাওয়ারে আমি তোমার জীবন সঙ্গী হিসেবে বানাইছি, পছন্দ হয়েছে নাকি? আদম বাবা উত্তরে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। এটা বলি যখন বাবা আদম মা হাওয়াকে ধরতে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আদম হাওয়ারে তুমি এইভাবে ধরলে হালাল হবে না। হাওয়াকে যদি তুমি হালাল ভাবে পাইতে চাও, আমার নামের সাথে যার নামটা লেখা দেখছ, আমার নাম যেমন 12 অক্ষর দিয়া, আমার বন্ধুর নাম তেমনই 12 অক্ষর দিয়া। আমার নামের হরফের মধ্যে যেমন নোক্তা নাই, আমার বন্ধুর নামের 12 অক্ষরের মধ্যে তেমন নোক্তা নাই। আমার ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহু 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখবেন 12টা হরফ, 2 12 মিলাইলে হয় 24। এজন্যই তো আমার বন্ধুগণ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই আয়াতের ব্যাখ্যা করতে যে তিনি লিখেছেন, মানুষ যদি 23 ঘন্টা গুনার মধ্যে থাকে, 24 ঘন্টা সময় যদি তওবা করে, একনিষ্ঠ মন নিয়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা মুফাসসির লেখেন আল্লাহ পাক তার পিছনের গুনাহ মাফ কইরা দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মা হাওয়াকে বাবা আদম যখন ধরতে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম রে, এই হাওয়াকে যদি তুমি হালাল ভাবে পেতে চাও, আমার নামের সাথে যার নাম মুহাম্মদ লেখা দেখেছ, এই মুহাম্মদ নবীর উপরে তুমি দুরূদ পড়ো। কয়েক মর্তবা দুরূদ পাঠ করলেই হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। ওই পাকিস্তানের তৈশার মুরিদরা কয়, जब तलो के चांद तारे झिलमिलाते जाएंगी, तब चलो जिसमें बलादत हम मनाते जाएंगी। जब तलो के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तलो जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, साढ़े आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर, तेरा सब घराना नूर का। कोई ना रे, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। হেরা কইছে এইভাবে, আর কাজী নজরুল কইছে শুদ্ধভাবে। আয় রে সাগর আকাশ বাতাস,
আরে নবীর রিসালাতের পক্ষে কয় না রে, সিরাতের পক্ষে কয় না। আয় রে সাগর আকাশ বাতাস। আর গাইবান্ধার এক শিল্পী ব্রহ্মপুত্র নদীর ধারে বসে কইছে, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। উম্মত হইয়া চিনিলাম না নবীকে, চিনিলাম বনের হরিণী। এক একজন এক এক ভাবে কইছে, কেউ ভাটিয়ালি সুরে, কেউ কাওয়ালি সুরে, কেউ বাঙালি সুরে। কাজী নজরুল বলেছেন, আইরে সাগর আকাশ বাতাস। মারহাবা কইতেন না, মাশাআল্লাহ কইতেন না। এই জন্য অনেক হুজুররা আমার নাম দিছে ভ্যারাইটিজ স্টর। মানে এইটা এমন একটা দোকানদার, এটার সাদার খুললে সব পাইবেন, কাওয়ালিও পাইবেন, বাঙালিও পাইবেন, বাটিয়ালিও পাইবেন। ওই যে সাইকুলা হিসেব করতেছে অলরাউন্ডার, খালি কই না তাই না চাকি আমি না জানি, আসলে আমার কোমরে ব্যথা। হযরত ওমর আইছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা এই তরবারিটা নিয়ে পিছনে দাঁড়াইছে। খুব খেয়াল করেন, যেটা বলতেছিলাম, মা হাওয়ার পক্ষে বাবা আদম নবীজির পক্ষে যখন কয়েকবার দুরূদ শরীফ পড়ছে, আল্লাহ বলতেছে হালাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। পিছনের কথাটা মনে রাখবেন। সাহাবীরা নবীকে প্রশ্ন করছেন, ইয়ার আম্মাজান আয়েশা নবীজির চরিত্র সম্বন্ধে বলেন। আম্মাজান আয়েশা কি বলছেন? কানা খুলুকুহুল কোরআন। নবীজির সিরাত সম্বন্ধে জানতে চাও, চরিত্র সম্বন্ধে জানতে চাও, কোরআনটাই তো যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সেই বাবা আদম, সেই বাবা আদম মা হাওয়াকে পাইছেন কার উসিলায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। আমি আপনি ভালো আছি এখনো কার উসিলায়? নবীদের উসিলায়। কার উসিলায়? নবীদের উসিলায়। অতএব নবীর রাজনীতি যারা মানবে না, নবীদের রাষ্ট্র ব্যবস্থা যারা কায়েম করতে চাইবে না, এরা যতই বলুক আমরা দেশকে ভালো করে সাজাবো, মনে রাখবেন কোরআনের নীতি ছাড়া দুর্নীতি দমন করা যায় না। কোরআনের নীতি ছাড়া দুর্নীতি দমন করা। স্লোগান একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ভুলে গেছেন কেমন হয়? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও। সবাই ফিরে যাও খুঁজে নাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, এই ওমর কয়দিন আগে আমি খানিপুর বটতল এলাকায় আসছিলাম। হযরত ওমরের ইসলামের কথা, ইসলাম কবুলের কথাটা বলেছিলাম। বাবা আজকে আমি নুসকা আকারে, সাহাল নুসকা হিসাবে শর্টকাটে আমি বলে দেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কোন ওমর যিনি সানি বিচার করতে চাইতেছেন না, তরবারিটা নিয়ে মুনাফিকের কাছে দাঁড়ায় আসে। আরে বাবাজি, এই ওমর নবীজিকে হত্যা করার জন্য আসছেন বিষাক্ত তরবারি নিয়া। কিন্তু আসার পথে বন্ধু নাইমের সাথে দেখা হলো। বন্ধু নাইমের কাছ থেকে বোন মুসলমান হওয়ার কথা জানলো। বোনের বাড়িতে গেল। বোনের বাড়ি থেকে ঘরের ভিতর থেকে যখন আওয়াজ আসতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হযরত ওমর ধমক দিয়ে বললেন কিসের আওয়াজ? ওমরের বোন ডাক দিয়ে বললেন এটা কালামে পাকের আওয়াজ। কার কালাম? ওমরের বোন বললেন আল্লাহর কালাম। কোন আল্লাহ? ওমরের বোন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে বাবাজি,
হযরত তোমার বোনের মুখে কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন ফাতেমাকে চপেটাঘাত করলেন, আঘাত করলেন, চাবুক মারলেন। ওমরের বোন রক্তাক্ত অবস্থায় থাকিয়াই ভাঙা হাত নিয়েই ওমরের চাবুকটা হাত দিয়ে পেঁচায় ধইরা কান্দার ডাক দিয়ে বলে, ভাই ওমর, বুঝতে পেরেছি কোরআন মানার কারণে, ইসলামের কাছে ইসলামের সুশীতল ছায়া গ্রহণ করার কারণে ভাই ওমর তুমি আমাকে মারতে আসছো, মারতে মারতে মেরেই ফেলবা। তবে আমি তোমার বোন ফাতেমা হইয়া বলি, এইভাবে তিলে তিলে মারিয়া আমারে মারার দরকার নাই। আমি নবীদের সিরাতকে যেভাবে মেনেছি, আমি নবীদের উপরে নাজিল হওয়া ওহির বিধান যেভাবে মেনেছি, ও ভাই ওমর আমারে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও আমি জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নাই। আর হযরত ওমরের বউ ফাতেমা ডাক দিয়ে বললেন, ওমরে এইভাবে আমারে তিলে তিলে মারার দরকার নাই, তোমার কোমরে তরবারি দেখা যায়, এই তরবারিটা দিয়ে আমার কল্লাটা কেটে দাও। ইসলামের পক্ষে আমি কেটে দিতে রাজি আছি, কল্লা ছাড়তে রাজি নাই আমার মুহাম্মদ আর মুহাম্মদ নবীর আল্লাহ। হযরত ওমর দেখলেন যে বাপরে বাপ, সাংঘাতিক কথা, জীবন দিতে চায় কিন্তু ইসলাম ছাড়তে চায় না, কোরআন ছাড়তে চায় না। দিবিনি বোন, এই কোরআনটা আমার একটু পড়তে দিবিনি? হযরত ওমরের বোন ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া এই কোরআন পড়তে গেলে এমনি ধরা যায় না, পবিত্রতা অর্জন করা লাগে। ভাইরা আমার, আল্লামা গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রাহমাতুল্লাহি আলাইহি আশারে মুবাশশারা নামক একটা কিতাব আছে, আপনারা তদন্ত করে দেখবেন, তাহকিক করে দেখবেন। গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, ওমরকে ওমরের বোন বললেন, ভাই ওমর এইভাবে কোরআন ধরা যাবে না, ধরতে গেলে একটা বিধান মানা লাগে। বলে কি বিধান? ওমরের বোন বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্রতা ছাড়া ধরা যায় না, পবিত্রতা অর্জন করা লাগে। ওমর বললেন, কেমনে পবিত্রতা অর্জন করব? ডেকে ডেকে বলতেছে, ভাই মনে যদি কষ্ট না নাও, যদিও কুয়ার থেকে আমার পানি তুলতে কষ্ট হবে, আমি কুয়ার থেকে পানি তুলিয়া আমি বোন তোমার ওযু বানায় দেব, আমি তোমারে পবিত্রতা শিখায় দেব। এবার হযরত ওমর বললেন, ঠিক আছে দাও, আমার ওযু বানায় দাও। আমার ভাইরা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, দেখ 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 ওমরকে, ওমরের বোন ফাতেমা কেমনে ওযু করায় দেয়। জিবরাইল আমিন দেখা ডাক দিয়ে কয়, ইয়া আল্লাহ আপনি কি খুশি হইছেন নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার হাবিবের কাছে আমার সালাম পৌঁছে দিয়ে বলে দাও, আমি আল্লাহ পাক হাসরের ময়দানে কোনো ভাই আর বোনকে একসাথে জান্নাত দেব না। তবে আমি আল্লাহ তাআলা এখনই সিদ্ধান্ত নিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি দুনিয়ার কোনো ভাই আর বোনকে একসাথে জান্নাত দেই, আমি আল্লাহ খাত্তাবের ছেলে ওমর, খাত্তাবের মেয়ে আর তার বোন ফাতেমাকে, ওমর আর ওমরের বোন ফাতেমাকে একসাথে জান্নাতে দিয়ে দেব। जिब्राइल अमीन नबीर काছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ आपके लिए बड़ा खुशखबरिया है, আপনার জন্য বহুত বড় সুসংবাদ। নবী বললেন, क्या? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলছেন ওমর আর ওমরের বোন একসাথে জান্নাতে ঢুকবে। নবী বললেন, জিব্রাইল এটা কেমন করে সম্ভব? ওমর তো এখনো কালেমা পড়ে নাই, বোন ফাতেমা কালেমা পড়েছে, ইসলাম কবুল করেছে। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ রেডি থাকেন, ওমর ওমরের বোন ফাতেমার সাথে আপনার দরবারে আসতেছি। আয়ের সাগর আকাশ বাতাস
বলেন আয় রে সাগর আকাশ বাতাস। মাঝখানে আমি কইছিলাম আমি ওয়াজের মাস্টার, কত হুজুর আমারে গাইলেছে, ওয়াজের মাস্টার হইছে, এখন আবার কয় না ও ভাইও ঠিক কই, কথা কয় না। দেখবেন মায়া লোক, কিছু মায়া লোক আছে সেবা ভত্তা করে একরমের সাপ, এই বেডি আলাদা আলু ভত্তা করবো, মুখ লড়াইতে কি যে মজা, কথা কয় না। এই কবুলের মালিক কেডা? আওয়াজ দিয়ে কর না, আয় রে সাগর আকাশ বাতাস। না ডরাইতেছেন আপনারা, বলেন না আয় রে সাগর আকাশ বাতাস। হযরত ওমর এবার বোন ফাতেমার সাথে যাইতেছে, পাশে বীর আমির হামজা দাঁড়ানো বসা, ডাক দিয়ে কয় হুজুর ওই যাইতেছে। বাতিদা মোহাম্মদ আপনি টেনশন করেন না, ওরা আজ গাইতে দেন, ওর হেডামগিরি ছুড়ে দিব, ও যদি কোনো বেয়াদবি করে তো খবর আছে। নবী ডাক দিয়ে কয় চাচা ওমরের সম্বন্ধে আমাকে আল্লাহ যা জানাইছে আপনি তা জানেন না। সুবহানাল্লাহ কোন। কিতাবের লিখক লিখে হযরত ওমর ওই যে পোলা মাইয়া মারা গেলে, ছোট বাচ্চা মারা গেলে বাপে যেমন হাতের তালুতে নেয় না, এরকম তরবারিটা হাতের তালুতে নিয়ে গরিবুল্লাহ মাসরুল ইসলামাবাদী লেখেন যে তরবারিটা এরকম মরা বাচ্চার মতন হাতে নিয়ে হযরত ওমর নবীদের কাছে আইছে। আসা নবীদের চেহারার দিকে তাকাইয়া কান্দার ডাক দিয়ে কয় হুজুর হুজুর আমি খুনি, আপনি আমি ওমর খুনিকে মাফ করে দেন। নবী বলতেছেন ওমর তুমি কারে খুন করেছ? ওমর কয় ইয়া রাসূলুল্লাহ প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে যদি দেখা না হইতো, আপনার মতন সুন্দর চেহারার মানুষ নবীটার আমি মাইরা ফালাইতাম, তাই আমি খুনি, আপনি আমাকে মাফ করে দেন। আর এই তরবারিটা জমা নেন, যেই তরবারি দিয়ে আপনার কল্লা কাটতে আসছিলাম, প্রতিমধ্যে কোরআন শুনে মন চেঞ্জ করে ফেলেছি সিদ্ধান্ত, হুজুর এই তরবারিটা আপনি জমা নেন, আপনার কল্লা কাটতে আইসা আমার কল্লাটাই ইসলামের পতাকার নিচে নত করে দিলাম। নবীজি তরবারিটা নিয়া একটু দেরি করলেন না, নিজেই দাঁড়াইলেন। দাঁড়াইয়া আল্লাহ রসুল ওমর মুসলমান হইছে এই খুশিতে আত্মহারা হইয়া নবী হাতটা মুষ্টি বান্ধিয়া নবী নিজেই বললেন লিল্লাহি তাকবীর। সাহাবীরা জোরে বললেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ তাকবীর বন্ধ করবেন না, ওমর ইসলাম কবুল করছে এই খুশি আপনিও হইছেন, তাকবীর দিয়েছেন, আপনাদের সাথে ফেরেশতারাও আসমানের উপরে ওমরকে নিয়ে স্লোগান দিচ্ছে। নবী এই কথা শুনে এত দূরে তাকবীর দিলেন বাবা, ওই দিন আরশের খুঁটি পর্যন্ত নড়ে উঠেছিল। আজ আমি এই পলাশ কোঅপারেটিভ মসজিদ মাঠ প্রাঙ্গণ হইতে ঐতিহাসিক 52তম ইসলামী মহাসম্মেলনের 7 দিন ব্যাপী শেষ রজনীতে আমিও আপনাদেরকে নিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে স্লোগান দেব, দেখব কার কেমন শক্তি আছে ইসলামের পক্ষে। সমস্ত শক্তি কণ্ঠের কাছেই না বামরামের মসনদে আগুন ধরানোর নিয়ত করে আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে। এবার যখন স্লোগান দিয়ে দিলেন আল্লাহর নবী বললেন বেলাল আজান দাও। বেলাল আজান দিয়ে দিলেন। নবী বললেন ওমর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, খুব খেয়াল করবেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, যার যার ঘরে দেয় নামাজ আদায় করো। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ কেন ঘরে দেয় নামাজ আদায় করবেন? বলে আবু জেহেলের চরিত্র ভালো না, আমাদেরকে নামাজে পাইলে মরা উঠেন নারী ভুড়ি দিয়া চাপ দেয়, গলায় ফাঁস লাগায়, বিভিন্ন ধরনের অত্যাচার করে। ওমর ডাক দিয়ে কয় হুজুর ওই দিন আর নাই,
আমি ওমর ইসলাম কবুল করে ফেলেছি। আজকে থেকে এখন থেকে মুসলমানদের ইসলামের শরীয়তের বিধান মোতাবেক সালাত কায়েম করার লক্ষ্যে আপনার সিরাতের মাধ্যমে আমি ওমরের প্রচেষ্টায় প্রথম জামাতের সাথে নামাজ আদায় হবে। ইতিহাস খুলে দেখেন, সালাত কায়েমের লক্ষ্যে জীবনের প্রথম জামাতের সাথে নামাজ অনুষ্ঠিত হয়েছে ওমর যেদিন ইসলাম কবুল করেছে। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করবেন আর আমি ওমর পাহারা দেব। কেউ যদি বাধা দিতে আসে তার কল্লাটা আলাদা করে ফেলব। হে নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন চালাও না? কথা কয় না, কথা কয় না। হে নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন চালাও না? আল্লাহু আকবার। বাজানরা আমার বন্ধুগণ, হযরত ওমর যখন এই ঘোষণা দিলেন, জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমরের শুধু নাম ওমর না, ওমরের নামের সাথে আরেকটা নাম আল্লাহ দিয়ে দিয়েছে, তার নাম সাইফুল ইসলাম। বাজান উম্মতের আলেমরা আরো বলেন ওমরের আরো নাম আছে, আর একটা নাম হইল মেজাজে ওহী, মেজাজে ওহি। এবার আসেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিককে ডাক দিয়ে বলতে, রাসূলুল্লাহর সিরাতের সিদ্ধান্ত তুই মানুষ নাই, আমার কাছ থেকে সানি রায় নিতে আইছ, ঠিক আছে তুই আগায় আয়। এবার যখন আগায় আইছে, হযরত ওমর ধারালো তরবারি বাইর কইরা এই মুনাফিককে আল্লাহু আকবার বইলা বডি থেকে কল্লাটা আলাদা করে ফেলেছে। আর ওমর বলতেছে, রাসূলুল্লাহর সিদ্ধান্ত বিচার যারা মানতে পারে না, তারা মুসলমান হইয়া তাদের মাথাটা বডির সাথে রাখতে পারে না, তাদের সানি বিচারের রায় এইভাবে দিতে হয়। বাজান এবার লোকেরা বলা বলি শুরু করলো, ওমর একজন মুসলমানরে মাইরা ফালাইল, চতুর্দিক দিয়া বদনাম হয়ে গেল। আল্লাহ পাক মেজাজে ওহির ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, ফালা ফালা রাব্বিক, আমি রব আমার কসম করে বলতেছি, তারা কখনোই পূর্ণাঙ্গ মুমিন না যারা আমার হাবিবের সিদ্ধান্তকে মেনে নিতে পারে না। এবার বলেন তো দেখি, আমার আপনার নেতাকে বিশ্বনবী মুস্তাফা, আমি বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, বীর আমির হামজাকে আব্বা আম্মা কয়া ডাক দেয় নবী। শেষ কথা ফিনিশিং দিয়ে দিচ্ছি, শোনেন কোন নবীর সিরাত আপনারা শুনতে আছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছেন, ভাতিজা তুমি ঘুমাও, আমি যাই শিকার করতে যাই। আমির হামজা হরিণ শিকার করতে যাচ্ছেন, এদিক দিয়া নবীজি সিদ্ধান্ত নিছেন, আমি আমার আল্লাহর পক্ষ হইতে তৌহিদের বাণী নিয়া একত্ববাদের ঘোষণা নিয়া আবু জেলের কাছে যাওয়া। আবু জেলের কাছে যা আল্লাহ নবী দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যখন এইভাবে বললেন, আবু জেল বলতেছেন, তুমি আমার কাছে কেন আসছ? ডাক দিয়ে বলে, চাচা
আপনি মক্কার কাফেরদের লিডার, আপনি যদি কালেমা গ্রহণ করেন, ইসলাম কবুল করেন, মক্কার জমিনে ইসলাম তাড়াতাড়ি বিজয়ী হয়ে যাবে। আবু জাহেল বলতেছে আমি আসতেছি। ঘরের ভিতর থেকে আবু জাহেল চাবুক আনিয়া আল্লাহর হাবিব আল্লাহর হাবিব নবী মুহাম্মদকে এমন ভাবে আঘাত করলেন, আমার ভাইরা নবী মুহাম্মদকে ধাক্কা দিলেন, পাথরের সাথে আঘাত লেগে নবীজির কপাল ফেটে গেল, রক্ত পড়তেছে। বীর আমির হামজা চলে গেছে শিকার করতে। অন্যান্য দিন আমির হামজার হরিণ খুঁজতে হয়, কিন্তু ওই দিন নজর করে দেখি এক ঝাঁক হরিণ, মা হরিণী বাচ্চা হরিণ একসাথে আমির হামজার বাড়ির দিকে আসতেছে। আমির হামজা বলতেছে ব্যাপার কি? একটা হরিণ খুঁজতে আমার অনেক সময় লাগে, আজকে এত হরিণ একসাথে আমাদের এলাকার দিকে কোথায় আসে? আল্লাহ পাকের হরিণের জবান আল্লাহ খুলে দিলেন। হরিণ ডাক দিয়ে বলে আমির হামজা, কেন তুমি আমাদেরকে ধরতে আসতেছ? আমরা তো এমনিতে আমাদের পক্ষ থেকে এক নজর তোমাদের এলাকায় তোমাদের বাতিজা মুহাম্মদ নবীরে দেখার জন্য রওনা দিয়েছি। আমির হামজা বলতেছে ব্যাপার কি? এক হরিণ ডাক দিয়ে বলে তুমি মনে খবর পাও নাই, আবু জাহেল তোমার বাতিজা মুহাম্মদকে মেরে চামড়া ফাটায় দিছে। এই জন্য আমির হামজা, মুহাম্মদ শুধু তোমাদের মানবতার রহমত নয়, আমরা স্কুল মাখলুকাত জীবজন্তুর জন্য রহমতের নবী। আমরা হরিণ মুহাম্মদকে দেখতে যাচ্ছি। বাদান নবীর সিরাত গ্রন্থের কিতাব সাক্ষী দেয়, আল্লাহর নবীর চাচা আমির হামজা বাতিদার রক্তাক্ত হওয়ার খবর শুনিয়া যখন ঘোড়ার উপর উঠিয়া ঘোড়ার লাগাম ধরে টান দেয়, আমির হামজা বলে পৃথিবীর মানুষ কোনদিন আমার ঘোড়া এত দৌড়ায় নাই। ওই দিন মুহাম্মদের খবর শুনিয়া ঘোড়া যেভাবে দৌড়ায়, তার মানে ঘোড়াও বলতেছিল আমির হামজা নবী মুহাম্মদ শুধু হরিণের নবী না, তোমাদের নবী একার না, আমরা ঘোড়ার জন্য নবী রহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ নবীর চাচা বীর আমির হামজা চলে গেলেন। লম্বা কথা শর্ট করে দিলাম। যাইয়া দেখে আমির হামজার স্ত্রী কাঁদতেছে। আমির হামজা ঘোড়া থেকে নামিয়া বলে কি হইছে রে বিবি? বিবি বলে মুহাম্মদের মা নাই, বাবা নাই, তাই বলে কি মুহাম্মদের কেউ নাই? আবু জাহেলের কত বড় সাহস, এইভাবে আমাদের বাতিজা মুহাম্মদকে মাইরা রক্তাক্ত করে দিল। আমির হামজা ডাক দিয়ে কয় বিবি রে, তোর বলতে হবে না, বাতিজা মুহাম্মদ সম্পর্কে বনের হরিণ বইলা দিছে। আরে বিবি তুই আমারে ছেড়ে দে, এই নিয়ে ঘোড়া বুঝে নে, আমি যাচ্ছি আবু জাহেলের বদলা গ্রহণ করব। আমির হামজার স্ত্রী বলে স্বামী যতক্ষণ পর্যন্ত আবু জাহেলের রক্ত বাইর না করতে পারবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না, আমার মুখে হাসি ফুটবে না। আমির হামজা বলে যা যা, কথা দিলাম বিবি, আবু জাহেলকে আমি রক্তাক্ত করবই করব। আল্লাহর নবীর চাচা বীর আমির হামজা আবু জাহেলকে মারার জন্য রওনা দিয়েছে। প্রতিমধ্যে যখন আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় পড়ে থেকে কান্দে, আমির হামজা নবীর কাছে যে রক্ত মুছে দেয়, ডাক দিয়ে কয় বাতিজা মুহাম্মদ আর টেনশন নাই, তোমার চাচির কথা দিয়ে ফেলেছি, আবু জাহেলের রক্ত বের না করা পর্যন্ত আমি বাড়ি ফিরবো না। দেখেন আমার আপনার নবী কেমন রহমতের নবী। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর অর্থাৎ মুহাম্মদ নবী চাচা আমির হামজার হাত ধরলেন, ধরিয়া বলতেছেন চাচা চাচির খুশি চাও না আমার খুশি চাও? বলে দুজনের খুশি চাই। আমার ভাইরা আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন চাচা যদি চাচির মুখে আর আমার মুখে হাসি ফুটাইতে চাও, আমি খুশি হইলে চাচি খুশি হইয়া যাইবে। চাচা আবু জাহেলের রক্ত বাইর করার দরকার নাই, আপনি যদি কালেমা পড়ে সাংঘাতিক যুদ্ধবাজ তীরন্দাজ শিকারী মানুষ, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হইয়া যান, আমি নবী মুহাম্মদ খুশি হইয়া যাব। বীর আমির হামজা ডাক দিয়ে বলতেছেন বাতিজা মুহাম্মদ ঠিক আছে যা, ওয়াদা দিয়ে দিলাম আমি কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আর লম্বা নয়, সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একসাথে, দুইজনের মাকবারা একসাথে মদিনায় উহুদ পাহাড় বরাবর, উহুদ পাহাড় বরাবর থেকে একটু কর্নারে আল্লাহ তাআলা তার এই গোলামকে প্রতিটা বছর তাদের কবর জিয়ারত করার তৌফিক দান করে। এবারও পহেলা মার্চের দিকে চলে যাব, আমির হামজার কবর থেকে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে এখনো পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কথা দিচ্ছি বন্ধু, আমি আপনাদের জন্য দোয়া করব, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে দেখে কারা কারা ওয়াদা দিতে পারেন আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার যুদ্ধনীতি, আমার শিক্ষানীতি, আমার চাল চলন, উঠা বসা, লেনা দেনা সব কিছু হবে নবীজির সুন্নাহ মোতাবেক। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। আয়ের সাগর আকাশ বাতাস